হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও রান্নাঘর থেকে স্টার্ট করলাম। সকালে উঠে ভীষণ তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, জানো তো। তোমাদের দাদাভাই রাতে আমাকে বলেনি যে আমার কালেকশন আছে, আমি আজ সকাল সকাল বেরোবো। সকালে ঘুম থেকে উঠেই বলছে আমি 10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। তো দেখো আমার মাথায় তো পাহাড় ভেঙে পড়লো। তো আমি 10 মিনিটের মধ্যে তুমি বেরোবে, তো আমাকে রাতে বলে রাখতে, তাহলে আমার বেশ সুবিধা হতো। ভেন্ডি চচ্চড়ি করবো ভাবছিলাম, ভেন্ডি ভাজা করে দিলাম। রুই মাছের আজকে সর্ষে পোস্ত দিয়ে খেতে ইচ্ছে করলো, তাই সর্ষে পোস্ত দিয়ে বানালাম। ডাল আমি সিদ্ধ বসিয়েছিলাম, তো সময় নেই তো বললো, সে কারণে ডালের জলটা কমিয়ে ডাল এখন সিদ্ধটা মেখে দেবো। ডাল আর করবো না, হয়ে গেছে। নামানোর আগ দিয়ে একটু সর্ষে তেল দিয়ে নিলাম। আর দেখো কমপ্লিট হয়ে গেছে রুই মাছের সর্ষে পোস্ত। তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে, আমাকে বলছিল যে টিফিন প্যাক করা হয়েছে কি না। তো আমি বললাম হয়ে গেছে, ও গাড়িতে বসে আছে। এই দেখো আমার আমিও টিফিন বাটি রেডি করে দিয়েছি, এবার পরপর টিফিন বাটিগুলো লাগিয়ে নেব। বাস সকালে আর একটু বলে রাখলে বা যদি আমাকে রাতেও বলে রাখতো সুবিধা হতো। ওঠার পর ব্রাশ করছে তখন আমাকে বললো যে কালেকশন আছে, ও ভুলে গেছিলো। তো যাই হোক, ও রাতেই বলে রাখে আমাকে, আজকে ভুলে গেছিলো। আর এই দেখো বেরোতে না বেরোতেই ফোন চলে এসেছে যে কখন আসবে। বলছে এখনই চলে আসবে। আর সকালের দিকে বৃষ্টি হয় না, মানে বৃষ্টির কারণে আরও ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়। তোমার দাদাভাই এই যে বেরিয়ে গেল। চলো 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 চলো, ভিতরে চলো। যাও 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 যাও। দাদার সঙ্গে মাম্মাম সোনাও দু একবার খায়। আর চলো ছেলেকে খাই, এখন ড্রেসটা পরিয়ে দিই। এখন আর বলে কয়ে নামে না, দেখতে পাচ্ছ কীভাবে ও নামছে বিছানার থেকে। এখন আবার আর একটা ভয় যে কখন উল্টে আবার পড়ে না যায়। মানে প্রতিটা ধাপে ধাপে এক একটা করে মায়ের টেনশন যেন কমে না, বরঞ্চ বাড়ে। এখন আর ও একা একা নামতে শিখে গেছে বিছানার থেকে, তো তবুও ভয় লাগে ভীষণ। আজ বিকেলে বসে বসে উনুনটা ঠিক করলাম। মাটি তো ভালো নেই, এই যা মাটি ছিল গোবর দিয়ে মাটি দিয়ে, যাই হোক হয়েছে, কাজ চলবে। বিকেলে সব কাজ করে আজকে একটু উনুনটা ঠিক করে নিলাম। উনুনটা একদম ভেঙে চুরে ছিল। অনেক দিন থেকেই ভাবছিলাম যে উনুনটা ঠিক করব। আর যে উনুনে আমি রান্না করি ওটা অনেকটাই উঁচু, ওটাতে রান্না করতে গেলে চেয়ারে বসে রান্না করতে হয়। চেয়ারে ছাড়াও মানে পিঁড়িতে বসে একদমই করা যায় না। আর এখানে আমরা মারা বসে গল্প করছিলাম, আর ওই যে বাচ্চারা খেলছিল। বাড়ি চলে এলাম, বাড়ি এসেই জ্বালানাগুলো বন্ধ করে দিচ্ছে। গল্পে বসলে কিন্তু উঠতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। দাদা দাদা পড়তে গেছে। হ্যাঁ দাদা পড়তে গেছে। ব্যাগে চাপা খায়, ব্যাগে টিফিন বাটি। খেতে পারো? চিনি চম্পা মালভোগের থামছিল। বলো তো চিনি চম্পা। ঘরে চলে এলাম। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। এদিকে চালটা ধুয়ে ভালো করে ধুয়ে বা চালটা ভিজিয়ে রেখে যাব, তাহলে কিন্তু ভাতটা ভালো হয়। তোমার দাদাভাই বললো আমি মাছগুলো বানিয়ে দিচ্ছি, তোমাকে বসতে হবে না। তো আমি বারবার করে বললাম, বললো না তুমি মাম্মামকে সামলাও, আমি এদিকে মাছটা তাড়াতাড়ি করে দিচ্ছি। আর দেখো এই যে ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর চিংড়ি মাছের সাইজটাও কিন্তু বেশ ভালো ছিল। বসে পড়েছে, পিঁড়ি নেয়নি, দেখতে পাচ্ছ। আমি আমার পিঁড়িটা এই যে দিয়ে দিচ্ছি। পিঁড়ি ছাড়া তো আমি একদম বসতে পারি না, ও যে পিঁড়ি ছাড়া কী করে বসে থাকে কে জানে। তারপরে দেখতে পাচ্ছ মশা তো অতিরিক্ত। তো ডিমের একটা কার্টুন ছিল, সেটাকে একটু ধরিয়ে দিলাম, তাহলে মশাটা কিন্তু চলে যাবে। আর এই দেখো আমি রান্না করে চলে এলাম, কারণ মাছ ধোয়া হয়ে গেছে ওর। আর আমি এই যে ভাতটা এখন বসিয়ে দেব। আর প্রণামটা করে নিচ্ছিলাম মা অন্নপূর্ণার নামে। আর এই পাশেও একটা উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে আমি এখন ওই আজকে তোমাদের দাদাভাই বলছিলো এঁচোড় তো বানানোই আছে ফ্রিজে, তোমাদের দাদা বলছিলো এঁচোড় চিংড়ি বানাও। ওটা অনেকটা সময় লাগবে, যেহেতু ভাপ দিতে হবে। তো সে কারণে আমি এঁচোড় চিংড়ি না বানিয়ে ট্যাংরা মাছটাই করবো আজকে আলু বেগুন দিয়ে। তোমাদের দাদাভাই বলছিলো আলু বেগুন দিয়ে করতে। তো দাওটা এখনও ধোয়া হয়নি বলে আমি ছুরি দিয়েই
বসে পড়েছি আলুগুলো ছুলতে। তবে ছুরি দিয়ে সত্যি কথা বলতে আমি একদম পারি না, অভ্যস্ত নই আমি ছুরি দিয়ে। আমার কাছে দা দিয়েই অনেকটা ভালো তাড়াতাড়ি আমি সবজি বানাতে পারি। তো যাই হোক, এখন যেহেতু বসেই থাকবো, বসে থাকার থেকে ছুরি দিয়ে মানে যাই হোক হলেও অনেকটা আগাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই, পরের দিন দেখা হচ্ছে।